হ্যালো ফ্রেন্ডস, আজকের মুভিটি প্যারালাল ইউনিভার্স মনস্টার সম্পর্কে, যা একটি নোবেলের দুনিয়া। তাহলে মুভিটি শুরু করা যাক। মুভির শুরুতে আমরা দেখি একটি রহস্যময় জায়গা, যেখানে এক লোক তার মেয়েকে খুঁজছিল। আর তখন তার সামনে একটি ভয়ঙ্কর মনস্টার চলে আসে, আর তখনই তার চোখ খুলে যায়। এর মানে সে স্বপ্ন দেখছিল। এই লোকটির নাম হচ্ছে গোয়ান। সে একটি পাহাড়ে বসেছিল, আর তখনই সে একটি ট্রাককে তার দিকে আসতে দেখে। সে ট্রাকের দিকে নিশানা করে পাথর মারতে থাকে। তার নিশানা অনেক ভালো ছিল, তার পাথরগুলো ট্রাকের মধ্যে গিয়ে লাগে। আর তখনই ট্রাকটি আনব্যালেন্স হয়ে যায়। এরপর ট্রাক থেকে একটি লোক বাহিরে আসে। গোয়ান ওই ট্রাক ড্রাইভারের কাছে যায় আর তাকে মারতে থাকে। সে তাকে জিজ্ঞেস করে, বলো আমার মেয়ে কোথায়? তোমরাই তাকে কিডন্যাপ করেছ। কিন্তু এই দুইজন লোক তাকে মেরে পালিয়ে যায়। যখন গোয়ান ট্রাকটিকে খোলে, তখন সে ট্রাকের ভিতর অনেকগুলো বাচ্চা দেখতে পায়, যাদের ওই লোকগুলো কিডন্যাপ করেছিল। গোয়ান এই বাচ্চাদের মধ্যে থেকে তার মেয়েকে খুঁজতে থাকে, কিন্তু সে তাকে পায়নি। আর সে ট্রাকে বসে কাঁদতে থাকে। এর মধ্যে সেখানে পুলিশও চলে আসে। আর পুলিশ গোয়ানকে দেখে মনে করে গোয়ানি এদেরকে কিডন্যাপ করেছে। আর তারপর পুলিশ তাকে তাদের সাথে নিয়ে যায়। এরপর আমাদের গোয়ানের পাস্ট লাইফ সম্পর্কে বলা হয়। তখন গোয়ানের একটি সুখী পরিবার ছিল। তার 5 বছরের একটি মেয়ে ছিল, কিন্তু আজ 6 বছর হয়ে গেছে কেউ তাকে কিডন্যাপ করে নিয়ে গিয়েছিল। আর অনেক সময় গোয়ান একটি স্বপ্ন দেখে, যেখানে তার মেয়ে একটি ভয়ঙ্কর ড্রাগ শহরে বন্দী রয়েছে। এরপর আমরা প্রেজেন্টে চলে আসি, যেখানে গোয়ান পুলিশের গাড়িতে বসেছিল। তখনই সেখানে একটি গাড়ি এসে দাঁড়ায়, আর সেই গাড়িতে বসে থাকা মেয়েটি গোয়ানকে বলে, তাড়াতাড়ি এই গাড়িতে এসে বসে পড়ো। আর তখন গোয়ান লুকিয়ে তাড়াতাড়ি ওই গাড়িতে এসে বসে পড়ে। মেয়েটি গোয়ানকে বলে, আমি তোমার ব্যাপারে সবকিছুই জানি, তোমার স্বপ্নের ব্যাপারেও। আর এই মেয়েটির নাম ছিল লিন। সে গোয়ানকে বলে, তোমার মেয়েকে খুঁজতে আমি তোমাকে সাহায্য করব, কিন্তু এর বদলে তোমাকেও একটি কাজ করতে হবে। সে তাকে এক জায়গাতে নিয়ে আসে। সেখানে টিভিতে একটি লোক লাইভ আসছিল। সে লোকটি একটি নোবেলের গল্প শোনাচ্ছিল। সেই কাহিনীতে আমরা একজন যোদ্ধাকে দেখি, তার পিছনে কিছু লোক ছিল যারা তাকে মারতে যাচ্ছে। কিন্তু তখন সেখানে সেই যোদ্ধার বোন চলে আসে। সে ওদের সবাইকে মেরে তার ভাইকে বাঁচিয়ে নেয়। সেখানে একজন বয়স্ক যোদ্ধাও ছিল। সে এটা দেখে ওই মেয়েটিকে মারতে যায়, কিন্তু ওই যোদ্ধাটি তার বোনকে তো বাঁচাতে পারেনি, কিন্তু সে উপরে এসে ওই বুড়ো লোকটিকে মেরে ফেলে। ওই যোদ্ধাটির নাম ছিল কংওয়ান। এখন এরপর ওই বুড়ো লোকটির শরীরে লেগে থাকা শির তার শরীরে এসে লেগে যায়। আর যখনই ওই শিলটি কং এর গায়ে পুরো আটকে যায়, তখন তার ভিতর থেকে একটি চোখ বাহিরে আসে, আর চোখটি তার রক্ত চুষে নেয়। আর সে বলে, যদি তুমি ওই মনস্টারটিকে মারতে যাও, তাহলে আমাকেও সাথে নিয়ে যাও। আর যখনই সে এটা ভাবে, তখনই গল্প শেষ হয়ে যায়। সেখানে ওই বিজনেসম্যান পিচ দিচ্ছিল, আর সে অজ্ঞান হয়ে পড়ে যায়। আর অন্যদিকে লিন গোয়ানকে বলছিল, এই নোবেলের শেষে ওই যোদ্ধা ওই মনস্টারটিকে মেরে ফেলবে। কিন্তু অদ্ভুত কথা হলো এটা যে এই নোবেল আসল জীবনের সাথে যুক্ত ছিল। নোবেলের দুনিয়া এই দুনিয়ার সাথে মিলে গেছে। আর 3 দিন পর ওই নোবেলে তারা ওই মনস্টারটিকে মেরে ফেলবে। কিন্তু যখনই নোবেলে ওই মনস্টারটিকে মারার কথা আসে, তখনই আমার বস মানে ওই বিজনেসম্যান অজ্ঞান হয়ে যায়। আর 3 দিন পর যাতে আমার বস না মারা যায়, তোমাকে আমার সাহায্য করতে হবে। এর বদলে আমি তোমাকে তোমার মেয়েকে খুঁজে দিব। আমরা অলরেডি 5টি মেয়েকে খুঁজে নিয়েছি, যার মধ্যে একজন তো অবশ্যই তোমার মেয়ে হবে, যা ডিএনএ টেস্টের মাধ্যমে জানা যাবে। লিন তাকে বলে, এই নোবেলিস্টটি অন্য শহরে থাকে, তোমায় সেখানে গিয়ে তাকে মারতে হবে। এই জন্য গোয়ান শহরে গিয়ে তাকে মারতে যায়। আর যখন নোবেলিস্ট গোয়ানকে বলে, তুমি এখানে কেন এসেছ, তখন গোয়ান তাকে বলে, আমি তোমার নোবেলের অনেক বড় ভক্ত। এই কথা শুনে নোবেলিস্ট অনেক বেশি খুশি হয়ে যায়, আর তাদের মধ্যে অনেক কথাবার্তা হয়। আর একদিন গোয়ান ওই নোবেলিস্টের সাথে কথা বলে যাওয়ার সময় তার ডায়েরি সেখানেই রেখে যায়। এই ডায়েরিতে সে তার স্বপ্নের ব্যাপারে লিখেছিল। যখন নোবেলিস্ট তার ডায়েরি পড়ে, তখন সে গোয়ানের কাহিনী অনেক পছন্দ করে। সেভাবে আমি এই কাহিনী আমার নোবেলেও যুক্ত করব। সে তার নোবেল চালু রাখে। নোবেলে দেখানো হয় কংওয়ান ওই মনস্টারটিকে মারার জন্য তার খোঁজে বের হয়েছে। আসলে ওই মনস্টারটি ছিল একটি কিংডমের রাজা। আর যখন কংওয়ান ওখানে পৌঁছায়, তখন সেখানে একটি উৎসব হচ্ছিল। কংওয়ান এর শিল্ডে থাকা ওই চোখটি কংওয়ানকে বলে, এই কিংডমের রাজা আরেকজন ছিল, আর এখানকার সৈন্য ছিল। কিন্তু সে ব্ল্যাক ম্যাজিক করে ওই রাজাকে মেরে ফেলে, আর সে নিজে রাজা হয়ে যায়। এখন এই মনস্টার রাজা অন্য রাজ্যগুলোতেও আক্রমণ করতে যাচ্ছে, আর তাই সে দ্বিতীয় রাজ্যে আক্রমণ করে দেয়। সে রাজ্যের সব লোককে মেরে সেখানে আগুন লাগিয়ে দেয়, আর পুরো শহর লুট করে নেয়। আর সেখানকার লোকেরা ভয়ে ঘরে লুকিয়ে পড়ে। এখন সিন আসল দুনিয়ায় দেখানো হয়, যেখানে গোয়ান ওই নোবেলিস্টের শহরে ছিল। সে তার হোটেলে আরাম করছিল, আর তখন সেখানে লিন আসে আর তাকে মারতে শুরু করে। সে বলে, আমি তোমাকে নোবেলিস্টকে মারতে বলেছি, আর তুমি তার সাথে বন্ধুত্ব করে নিয়েছ। আর তখন সেখানে নোবেলিস্ট চলে আসে, তাই লিন সেখান থেকে চলে যায়। নোবেলিস্ট গোয়ানকে তার ডায়েরিটি দেয়, আর গোয়ান তখন ভাবে, এখন আমি নোবেলিস্টকে মেরে ফেলবো, কিন্তু সে এটা করতে পারেনি। নোবেলিস্ট গোয়ানকে বলে,
তোমার ডায়েরিতে তোমার যে গল্পটি ছিল তা আমি আমার নোবেলের সাথে যুক্ত করেছি। সে আবার গুয়ানের ডায়েরি নিয়ে নোবেল লেখা শুরু করে। এরপর আমরা আবার নোবেলের কাহিনীতে চলে আসি, যেখানে দেখানো হয় কংগুয়ান একটি রাস্তা দিয়ে যাচ্ছিল। তখন সে একটি ছোট বাচ্চাকে দেখে, সেখানে তার ছোট ভাই মারা গিয়েছিল। সে তার ভাইকে কবর দেয় আর ছোট বাচ্চাটি পাশে বাজায়। তার শব্দ শুনে সেখানে অনেকগুলো সৈন্য চলে আসে আর তাদের উপর আক্রমণ করার চেষ্টা করে, কিন্তু কংগুয়ান ওই বাচ্চাটাকে নিয়ে পালিয়ে যায়। আর যখন রাত হয়ে আসছিল তখন ওই সৈনিকদের শক্তি কম হতে থাকে, আর এর ফলে কংগুয়ান ওই বাচ্চাটাকে নিয়ে ওখান থেকে পালিয়ে যায়। তারপর আমরা আসল দুনিয়ায় আসি, যেখানে গুয়ান এই সিদ্ধান্ত নেয় যে সে এখন নোবেলিস্টকে মেরে ফেলবে। আর সে নোবেলিস্টকে একটি পাথর মারে আর সে অজ্ঞান হয়ে যায়। আর এখন সে তাকে মারতে যাচ্ছিল তখন সে একটি গান শুনতে পায়, যেটি সে তার মেয়ের জন্য গাইত। যখন সে তাকে খুঁজছিল তখন সে দেখে 10-12 বছরের একটি ছেলে ওই গানটি গাচ্ছিল। সে তাকে জিজ্ঞেস করে, তুমি এই গানটি কোথায় শুনেছ, আমাকে বলো বলো আমার মেয়ে কোথায়। কিন্তু ছেলেটি ভয় পেয়ে যায় আর সেখান থেকে পালিয়ে যায়। আর গুয়ান তার পিছনে যায়। আর তখন সে এক জায়গাতে চলে আসে, সেখানে সে তার মেয়ের কিডন্যাপারকে দেখে আর তাকে মারতে থাকে আর বলে, বলো আমার মেয়ে কোথায়। তখন কিডন্যাপার বলে, তোমার মেয়েকে অজ্ঞান করার জন্য আমি কিছু বেশি ডোজ দিয়েছিলাম, তাই সে মারা যায়। এটা শুনে গুয়ান অনেক রেগে যায় আর তাকে মারতে থাকে। তখন সেখানে লিন চলে আসে আর সে গুয়ানকে গাড়িতে উঠিয়ে নেয়। সে বলে, আমি তোমাকে সাহায্য করব। এই কথায় গুয়ান বলে, আমাকে যে করেই হোক এই কিডন্যাপারকে ধরতে হবে, আমি তাকে মেরে ফেলবো। আর তুমি চিন্তা করো না, আমি তোমার কাজটিও করে দেব, কিন্তু আমাকে তাকে মারতে হবে। এসব কথা লিন এর বসও শুনছিল। সে বলে, যদি আমার সমস্যা না থাকতো তাহলে আমি তোমাকে এই কাজটি করার জন্য কখনোই বলতাম না। লিন অনেক দুঃখী হয়ে যায়, কারণ সে তার বসকে তার বাবার মতো দেখত আর তাকে সাহায্য করতে চেয়েছে। অন্যদিকে আমরা নোবেলে কংগুয়ান আর ওই মেয়েটিকে দেখি। তারা ওই শহরের রাস্তা দিয়ে যাচ্ছিল, যেখানে সব জায়গায় মৃতদেহ পড়েছিল। এখানে কিছু লোক তাদের উপর আক্রমণ করতে আসে। তখন কংগুয়ান এর সাথে থাকা শিলটি বাইরে চলে আসে। ওই শিলটি তাদের সবাইকে মেরে ফেলে। এরপর কংগুয়ান আবার নর্মাল হয়ে যায়। অন্যদিকে ওই নোবেলিস্ট আহত ছিল। সে গুয়ানকে বলে, আমি জানি না কে আমাকে আক্রমণ করেছিল। সে আরো বলে, আমার নোবেলে আমি তোমার আর তোমার মেয়ের সম্পর্কে লিখেছি। নোবেলে কংগুয়ান যে মেয়েটির সাথে আছে সে তোমার মেয়ে, যে কি তার মা বাবাকে খুঁজছিল। আর যে সৈন্যটি তাদের উপর আক্রমণ করতে এসেছিল সে তাদের উপর আক্রমণ করতে নয়, সে তার মেয়েকে বাঁচাতে এসেছে। এটা তোমার ক্যারেক্টার ছিল, কারণ তোমাদের দুজনের চেহারায় একই রকম চিহ্ন আছে। গুয়ান নোবেলিস্টকে বলে, দয়া করে কি তুমি তোমার নোবেলটিকে তাড়াতাড়ি শেষ করতে পারবে, যাতে আমি আমার মেয়েকে খুঁজতে পারি, কারণ তোমার নোবেল আসল জীবনের সাথে যুক্ত। এরপর তারা ঘরে চলে আসে। তখন গুয়ান নোবেলিস্টের ঘরে লিন এর বসের ছবি দেখে। নোবেলিস্ট বলে, এই লোকটি আর আমার বাবা বন্ধু ছিল, কিন্তু আমার বাবার রহস্যময়ভাবে মৃত্যু হয়ে যায়। লিনও বাইরে থেকে এসব কথা শুনছিল। এরপর লিনও বুঝতে পারে যে তার বস মিথ্যা কথা বলছিল, যে ওই নোবেলিস্টটি তাকে মারতে চাচ্ছে। লিন বুঝতে পারে নোবেলিস্টের বাবা আর আমার বস বিজনেস পার্টনার ছিল, আর লিনের বসই নোবেলিস্টের বাবাকে মেরেছে। আর সে অভিনয় করছিল যাতে সে তার ছেলেকেও মারতে পারে। লিন তার বসকে ফোন করে আর বলে, আমি আপনাকে অনেক বেশি বিশ্বাস করতাম, কিন্তু আপনি তো আপনার কাজ সবার পর আমাকেও মেরে ফেলবেন। এখন আর আমি আপনার কোনো কাজ করব না। এরপর তার বসের লোক তাকে কিডন্যাপ করে নেয়। অন্যদিকে গুয়ানও বুঝে যায় যে আসলে সত্যি নাকি। সে নোবেলিস্টকে নিয়ে একটি লাইব্রেরিতে চলে আসে, যাতে তারা তাদের জীবন বাঁচাতে পারে, কিন্তু সেখানেও লিনের বসেরা চলে আসে। এখন তাদের মধ্যে লড়াই শুরু হয়। এরপর আমরা নোবেলের দুনিয়ায় চলে আসি। কংগুয়ান ওই মেয়েটির সাথে ওই মনস্টারটাকে মারতে যায়। ওই মনস্টারের সব সৈন্য আর সব পাহারাদার রাতে ঘুমাচ্ছিল, কারণ রাতে তাদের শক্তি চলে যেত। এখন সে ওই মনস্টারকে ডাকতে থাকে, আর তখনই একটি অদ্ভুত মনস্টার সেখানে চলে আসে, যার চেহারা অনেক অদ্ভুত ছিল। সে কংগুয়ানকে বলে, তুমি আমার বন্ধুর ছেলে, আমি তোমার বাবাকে তো অনেক আগেই মেরে দিয়েছি, আর তোমার এবং তোমার বোনকে মারার জন্য লোক পাঠিয়েছিলাম, কিন্তু তুমি কোনোভাবে বেঁচে গেছো। এরপর মনস্টারটি তার উপর আক্রমণ করতে শুরু করে, আর এদের মধ্যে লড়াই শুরু হয়ে যায়। আর কংগুয়ান এর শরীরের শিল ও এই মনস্টারের সাথে লড়াই করে। এই মনস্টারটি অনেক শক্তিশালী ছিল, আর সে শিলটিকে ধ্বংস করে দেয়। আর এখন কংগুয়ান এর সাথে লড়াই করার জন্য তার দিকে যায়। তখন ওই মেয়েটি বাঁশি বাজাতে শুরু করে, যাতে তাকে বিভ্রান্ত করতে পারে।
এটা দেখে ওই মনস্টারটি অনেক বেশি রেগে যায় আর সে তার পেট থেকে কিছু টেন্টিক্যাল বাইরে আনে, যেটি ওই মেয়েটিকে তার ভিতরে নিয়ে যায়। কিন্তু এখন আমরা আসল দুনিয়ায় দেখি নোবেলিস্টের উপর কেউ আক্রমণ করে দিয়েছে আর তার নোবেল এখানে অসমাপ্ত রয়ে যায়। লিন কোনোভাবে বেঁচে তাদের সাহায্য করতে চলে আসে। এরপর এরা নোবেলিস্টকে হাসপাতালে নিয়ে যায়, যেখানে লিনের বসও এই কথাটি মেনে নেয় যে আমি নোবেলিস্টকে মারতে যাচ্ছি। যখন গুয়ান সবকিছু বুঝতে পারে তখন সে সিদ্ধান্ত নেয় যে এই নোবেলটিকে সেই শেষ করবে, কারণ যদিও লিনের বস নোবেলের সাথে যুক্ত হওয়ার অভিনয় করছিল, কিন্তু এই নোবেলে যে বাচ্চাটি আছে সে সত্যি গুয়ানের মেয়ে ছিল। বস তাকে বাধা দিতে আসে কিন্তু লিন তাকে পিছে ধাক্কা দেয়। অন্যদিকে নোবেলের যে গুয়ানের ক্যারেক্টারটি ছিল সেও বুঝতে পারে তার মনস্টার রাজা প্রতারক ছিল, যেমনি আসল দুনিয়ায় ওই বসটি প্রতারক ছিল। এজন্য সে তার উপর আক্রমণ করে দেয়। এরপর ওই সৈন্য আর কংওয়ান অনেক লড়াই করে আর সে তার মাথায় লেগে থাকা ওই তরোয়ালটিকে নিচের দিকে টেনে দেয়, যার ফলে মনস্টারটি দুই ভাগ হয়ে যায়। আর এখানে এই নোবেলের সমাপ্তি হয়ে যায়। কিন্তু গুয়ান এখনো অনেক দুঃখী ছিল, কারণ সে এখনো তার মেয়েকে খুঁজতে পারেনি। আর তখন সে হাসপাতাল থেকে বাইরে দেখে, বাইরে সে ওই বাচ্চাটিকে দেখতে পায় যে কি গান গাচ্ছিল। সে হাসপাতাল থেকে বাইরে আসে আর তার পিছে পিছে লিনও আসে। তার এটা মনে হচ্ছিল এটা তারই মেয়ে। সে ওই গানটি গাইতে শুরু করে যা সে তার মেয়ের জন্য গাইতো। আর যখন তার মেয়ে ওই গানটি শুনে তখন সে পিছে তাকিয়ে দেখে আর সে বুঝতে পারে এই গানটি তার বাবা গাচ্ছিল। এরপর আমরা নোবেলের শেষ সিন দেখি, যেখানে ওই মেয়েটি কোনোভাবে ওই মনস্টারটির পেট থেকে বাইরে চলে আসে আর ওই সৈন্যের মাস্ক সরিয়ে তার বাবার মুখকে ধরে, মানে তার বাবা আর সে মিলে গিয়েছে। আর আসল দুনিয়ায়ও গোয়ান তার মেয়েকে খুঁজে পেয়ে যায়। আর এখানেই এই অসাধারণ মুভিটি শেষ হয়ে যায়। আর যদি আপনার কাছে এই ভিডিওটি ভালো লেগে থাকে, স্টোরিটি ভালো লেগে থাকে, এক্সপ্লেনেশন ভালো লেগে থাকে, তাহলে ভিডিওটি একটি লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। দেখা হবে পরের ভিডিওতে। থ্যাঙ্কস ফর ওয়াচিং। গুড বাই।